আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়াশা ভরা সকালে নিয়ে চলে এলাম আরও নতুন একটি সুন্দর ব্লগ, যেখানে আজকে আমরা খেয়েছিলাম এই খেজুর রসের পায়েসটি। অসাধারণ। আসলে শীত চলে যাচ্ছে সারা বছর এই জিনিসটার একটা হাঁসফাঁস থেকেই যায়। তো ভাবলাম কেন না আরেকবার ট্রাই করা যাক, যেহেতু সুযোগটা আবার পুরো গরম জুড়ে পাবো না আমরা। তো শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে এরকম কে চুলার পাশে বসে থাকেন আমার মতো বিড়ালের মতো, কখন মা রান্না হবে, কখন আমি খাবো। আসলে এই জিনিসটার টেস্ট ফ্লেভার এত অথেন্টিক, যেহেতু এটাকে আলাদা করে কিছু দিতে হয় না। মশলাটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। আর জাস্ট আমরা ভাত যেভাবে রান্না করি, এই যে খেজুরের রসটা দেখছেন, খেজুরের রসটা কিন্তু ভালো করে এটাকে আমরা যেভাবে পানিটা ফুটিয়ে নিই ভাত রান্নার জন্য, সেরকম কিছুক্ষণ ফুটিয়ে জাস্ট চালটা আপনার পরিমাণ মতো দিয়ে স্বাদ মতো একটু লবণ দিবেন। এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। চাইলে কেউ মশলা হিসেবে আপনারা 2টি তেজপাতা দিতে পারেন দারুচিনি, এলাচ। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এমনিতে এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে। অনেকে দুধ দেন, দুধ না দিলেও এটা মজা হয়। তবে যাদের ভালো লাগে তারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু এক্সট্রা কোনো মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই যথেষ্ট মিষ্টি। আবার একটু ঘন করে যদি করেন লাল লাল করে, সেটা একদম অনেক বেশি মিষ্টি হয়ে যায়। সেটা আসলে ডিপেন্ড করে আপনার রসটা কতটা মিষ্টি সেটার উপরে। ওইভাবে করলেও করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই রসটাকে একদম অনেক ভালো করে ঘন করে সংরক্ষণ করে দিবেন। আর এই যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছিল আমার মা। আসলে এটুকুতেই যথেষ্ট, এটুকুতেই এটা অসাধারণ হয়। আমার মতো কার কার সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সারাদিনই এরকম মিষ্টি ভালো লাগে তাহলে কিন্তু জানাবেন। আমার কিন্তু আসলে অনেকে সকালে মিষ্টি খেতে পারেন না বা রাতে খেতে পারেন না। আমার কিন্তু এই বিষয়টা কখনো হয়নি। সকাল, দুপুর, বিকাল যখনই হোক আমি কিন্তু খেতে পারি। মিষ্টিটা আমার অলওয়েজ ভালো লাগে। তো আপনাদের কার কেমন লাগে জানাবেন। আর খেজুর রসের পায়েসটা কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। এই যে দেখুন, এই মুহূর্তে যেই ফ্লেভারটা ছড়াচ্ছে, যে ঘ্রাণটা বের হচ্ছে, ওফ, ঘ্রাণেই পেট ভরে যাবে, আর কিচ্ছু দরকার নেই। অসাধারণ একটা ঘ্রাণ বের হচ্ছিলো রান্না করার সাথে সাথে। আর রান্না করার পরে এটার লুকটা হয়েছিল এইরকম, এরকম হয়েছিল। আর অনেকে যেই একদম শুকনো করেন, ওটা আসলে অনেক বেশি মজা হয় না। এরকম যে একটু পানি পানি থাকবে, এই 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 টেক্সচারটা একদম ঠিক আছে এটার সাথে। এভাবে আমার মনে হয় যে বেশি ভালো হয়। এভাবে রসটা যেমন আপনার জিহ্বাতে লাগে, এটার টেস্টটা আপনি ফিল করতে পারেন, তেমন চালটা একদম গলে গিয়ে অসাধারণ হয়। তো কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।